আজকে সারা দেশের অবস্থা বুঝতে পারছেন না? 1947 সালে 15ই আগস্টে যখন এই দেশ যখন স্বাধীনতা লাভ করেছিল, ইংরেজদের কালো হাত থেকে যারা এই ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছিল, এরা কিন্তু টাই পড়া, ঘি খাওয়া, চুলে শ্যাম্পু করা কোনো লোক স্বাধীনতা সংগ্রামী ছিল না। যারা ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছে, ইংরেজদের বিপক্ষে যারা জীবন দিয়েছে, বাড়ি থেকে তারা পান্তা ভাত, পানি দেওয়া ভাত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মাথায় গামছার পুঁটুলি বাঁধা, হাতে নিয়েছে কেউ হারিকেন, কেউ নিয়েছে তার বাচ্চাকে পিঠে বেঁধে। এইরকম নিরীহ নিষ্পাপ গরিব মানুষেরা ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীনতা দিয়েছে। আর আজকে কিছু টাই পড়া, ঘি খাওয়া চোর গুন্ডারা দায়িত্বতে এসে জিন্স প্যান্ট পরা, চামড়ার জুতো পরা কিছু মানুষ বদমায়ের সাধু সেজে এসে দেশটাকে আজকে অন্য জায়গাতে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে। আর নিরীহ মানুষদেরকে আবার কচুকাটা করে রণকৌশলের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে। মুসলিম, তুমি আর কবে বুঝবে যে তোমাকে রণকৌশলের মাধ্যমে কেটে দেওয়া হচ্ছে? একটা ছেলে শহীদ হলো, বাপ বলছে আরো 3টে ছেলে দিতে প্রস্তুত। আসলে এই চাচা, তুমি বুঝো শহীদ কাকে বলে? শহীদ কাকে বলে তুমি বুঝো? আল্লাহু আকবার। ও শহীদ কি বুঝে না? কোন জায়গায় কোনো ঝামেলা নেই। মোবাইলে দেখুন, সব আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, করিম, ফটিক, ওই শফিকুল, ওই সবেরা যত জায়গাতে। আল্লাহু আকবার। কি নোংরামি এলো, কি নোংরামি! জীবনে যে নোংরামি দেখিনি। আমি কোন রাজনৈতিক পক্ষপাতিত্ব করছি না, আল্লাহর কসম। মুঝে মঞ্জুর নেই कि मैं किसी का शिकायत करो, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करो। আল্লাহর কসম বলছে, আপনার বিরুদ্ধে বলতে আসিনি। আপনাকে আমি চিনি না। চিনি বলুন? চিনি না। তবে আমার জাতি যদি ক্ষতিগ্রস্তের মধ্যে থাকে, আমি বলে দেওয়ার অধিকার রাখি কি রাখি না? রাখি। রাস্তায় মহিলারা ওই কি বিজয় মিছিল না কি বলে, মুসলিম মহিলারা মাথায় কাপড় নাই, রং মেখে রাস্তাতে ড্যান্স করছে। দেখেছেন এগুলো জীবনে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাসে মাসে 500 করে টাকা পেয়ে যদি তুমি তোমার নিজের ইজ্জতকে যদি বিক্রি করে দাও, তুমি নিজের সম্মান, নিজের পর্দাকে যদি বিক্রি করে দাও, যে মহান রব তোমাকে অক্সিজেন দেয়, যে মহান রব তোমাকে খেতে দেয়, যে মহান রব তোমাকে এত সুন্দর পরিকাঠামো দিয়ে তৈরি করেছে, তার জন্য তাহলে কি করা লাগবে? কিছু করা লাগবে বলে মনে হয়? আল্লাহু আকবার। আল্লাহ জাতিকে তুমি বাঁচাও, আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাই হচ্ছে তোমার কি কি নিয়ামত। ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী হলো তোমার নিয়ামত। সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, আল্লাহ তাআলা 4 নম্বরে স্ত্রীকে ডেকে বলছেন, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রী হলো তোমার জন্য নিয়ামত, তোমার স্ত্রী হলো তোমার জন্য ভালোবাসার জিনিস, তোমার স্ত্রী হলো তোমার জন্য বড় মহাব্বতের জিনিস। আচ্ছা বলুন তো, মা আপনাকে ভালোবাসে? বাসে কি বাসে না? হ্যাঁ, মা ভালোবাসাটা তো স্বাভাবিক, স্বাভাবিক না? 10 মাস পেটে ধরেছে, 9 মাস পেটে ধরেছে, ও ভালোবাসবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। স্বাভাবিক নয়? স্বাভাবিক। একটা মেয়েকে আপনি বিবাহ করেছেন, তার বাড়ি লালগোলা, তার বাড়ি কি লালগোলা। সে লঙ্কা দিয়ে তরকারি রান্না করলে খেতে পারে না মায়ের বাড়িতে, আপনার বাড়িতে সাংঘাতিক লঙ্কার তরকারি হয়। ও কিন্তু সেটা অভ্যস্ত হয়ে গেছে, যায়নি? আপনি রাত 12টার সময় বাড়ি আসবেন, ও দেখবেন মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে। আপনার মা স্বাভাবিক গতিতে ভালো, ও তো এমনিতেই ভালোবাসবে, পেটে ধরেছে তাই। কিন্তু ও পরের বেটি, কোনো পরিচয় নেই, ওর বাড়ি লালগোলা, আপনার বাড়ি জিয়াগঞ্জ, কোনো সম্পর্ক নেই, রক্তের সম্পর্ক নেই, প্রতিবেশীর দিক দিয়ে সম্পর্ক নেই, আত্মীয়তার সম্পর্ক নেই, ভিন্ন এক জায়গার মহিলা, অথচ আপনার জন্য রাত 12টা পর্যন্ত বসে থাকে, আপনার আন্ডার প্যান্ট পরিষ্কার করে, আপনার গায়ের জামা পরিষ্কার করে, আপনার জুতো পরিষ্কার করে, আপনি অসুস্থ হলে সারা রাত বসে থাকে, মাথা যন্ত্রণা হলে টিপে দেয়, আপনি না খেলে ও খায় না, আপনি যেটা পছন্দ করেন ও সেটা পছন্দ করে, আপনি যেটা ভালোবাসেন না ও সেটা ভালোবাসে না। তাহলে বলুন তো, মায়ের ভালোবাসাটা খুব ইম্পর্টেন্ট না ওর ভালোবাসাটা বেশি ইম্পর্টেন্ট? কোনটা? বইয়েরটা বেশি ইম্পর্টেন্ট?
মা তো এমনিতে ভালোবাসে, ও পেটে ধরেছে তো ভালোবাসবি, কিন্তু ও অপরিচিত মহিলা। শুধু এই নয়, আপনার মায়ের পক্ষে যেটা সম্ভব নয় সেটা তার পক্ষে সম্ভব নয়। পৃথিবীর যে শান্তি, যে তৃপ্তি পৃথিবীর কেউ বৈধভাবে দ্বিতীয় কেউ আপনাকে দিতে পারে না, আপনার স্ত্রীর পক্ষে সম্ভব সেই শান্তি আপনাকে দেওয়ার। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়টাকে বাদ দিলেন না। তিনি কি বললেন? তিনি বললেন ওয়াজওয়াজুকুম, পৃথিবীর 4 নম্বর সিরিয়ালের প্রেম এবং ভালোবাসা সেটা হচ্ছে তোমার স্ত্রী। আমরা ওদেরকে বেশি কিছু ভাবি না, ভাবি পরের বেটি ঘরে এসেছে, বেশি ফটর ফটর করিস না, আমি যা আনবো খাবি, বেশি কথা বলতে যাস না। এটা বলি কি বলি না, মনে মনে ভাবি। একটা কথা বলে দিই, রাসূলুল্লাহর হাদিস জানেন তো? আল্লাহ নবী কি বলেছেন? নবীজি বলেছেন, ওই লোক আল্লাহর নিকটে সব থেকে প্রিয় যে লোক তার স্ত্রীর কাছে প্রিয়। আমি নবী আমার স্ত্রীদের কাছে আমি উত্তম স্বামী। তার মানে একটা পুরুষ মানুষ যতই ফটর 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 করুক না কেন, আল্লাহর নিকটে যদি সে নিজেকে ভালো প্রমাণিত করতে চায়, তাহলে পৃথিবীতে সার্টিফিকেট লাগবে কার? হ্যাঁ, বউয়ের। আপনার বউ সার্টিফিকেট দিবে তো জিজ্ঞেস করলে? হ্যাঁ, ওকে জিজ্ঞেস করা হলেই বলবে আজকে 23টা বছর আমার জানটা পুড়িয়ে কয়লার মতো করে দিল। ও বলবেই, বলবে কি বলবো না? অথচ নবীজি কি বলছেন? তোমার স্ত্রীর সার্টিফিকেটে তুমি আল্লাহর কাছে উত্তম মানুষ। ওয়াজওয়াজুকুম, 4 নম্বরে আল্লাহ বলেছেন পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে, ওয়াজওয়াজুকুম তোমার স্ত্রী হলো তোমার প্রেম ভালোবাসার জিনিস। ওয়াশিরাতুকুম, নবীজি বলেছেন তোমার প্রতিবেশী হলো তোমার ভালোবাসার জিনিস। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক আছে? জি, আমাদের মুসলিম ফ্যামিলিতে আকসার মানুষের ভাই ভাই কথা নেই। যদিও বা ভাই ভাই রাস্তাঘাটে একটু কথা হয়, বাড়ি গেলে আর হয় না, বউদের চাপে হয়। কি হয় না? বউদের চাপে আর কথা বলার মতো সুযোগ থাকে না। হচ্ছে কি হচ্ছে না? এগুলো হচ্ছে। আকসার অধিকাংশ ফ্যামিলিতে ভাই ভাই মহব্বত নেই, প্রতিবেশীর মহব্বত নেই। আল্লাহু আকবার। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ এটা হচ্ছে তোমার নিয়ামত। আমি মুমতাজুল ইসলাম আপনাকে দুটো একটা কথা বলে রেখে যাচ্ছি। এক, টাকা অনেক বেশি হয়েছে আপনার, আপনি ভাবছেন আমি 5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনে চাপবো, চাপুন, কোনো অসুবিধা নেই। 5 লাখ টাকা দিয়ে কেন অপচয় করলেন এটা আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে না। আপনি কোটি কোটি টাকার মালিক, প্রত্যেক দিন যদি আপনি ইলিশ মাছ কিনে ভেজে খান এর ব্যাপারে হিসাব লাগবে না। আপনি যদি দামি পাঞ্জাবি পায়জামা পরেন এর জন্য হিসাব লাগবে না। আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, আমি একটা দামি গাড়ি চেপে ঘুরছি, আমার এর জন্য হিসাব লাগবে না। কারণ আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের বহির্প্রকাশও করতে বলেছেন। ওই জন্য পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারা পৃথিবীতেও গরিব, অথচ কিয়ামতের মাঠে হিসাব দেওয়ার সময় আমিরের কাতারে তাদেরকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা হিসাব নেবেন। আমিরের কাতারে। পৃথিবীতে গরিব কিছু লোক আছে না, বিঘা কি বিঘা ভুট্টার চাষ, বিঘা কি বিঘা আখের চাষ, টাকা পয়সার শেষ নাই, অথচ ছেঁড়া লুঙ্গি পরে ঘুরছে, একটা জুতা 4 বার করে সেলাই করছে। এরকম লোক আছে না? নেই? আচ্ছা, তাহলে দুনিয়াতে টাকা থাকার পরেও সুখ পেল না, অথচ আল্লাহর দরবারে আমিরের কাতারে দাঁড় করিয়ে তাকে হিসাব দেওয়া লাগবে। তার মানে এখানেও তো পেল না, ওইখানেও বিপদ। তার মানে আল্লাহ যখন টাকা বেশি দিয়েছে, পর্যাপ্ত পরিমাণে খরচা করুন, ভালো মন্দ খান, পারলে প্রতিদিন খাসির মাংস খান, প্রতিদিন ভালো ভালো দামি দামি তেল মাখুন, ভালো সেন্ট আতর ব্যবহার করুন, ভালো পাঞ্জাবি পড়ুন, আল্লাহর নিয়ামত প্রকাশ করুন, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা বলছেন ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ আমি যেটা দিয়েছি এটা তোমার নিয়ামত। অতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার ব্যবসা ওটা তোমার নিয়ামত। তবে ব্যবসার ক্ষেত্রে একটা কথা বলে রাখছি, আল্লাহ তাআলা বলছেন তাকশাউনা কাসাদাহা। অনেক মানুষ আছে না, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ,
মসজিদে আজান দিচ্ছে, দোকান খোলা আছে, 10টা-12টা কাস্টমার দাঁড়িয়ে আছে। এই কারণে নামাজের রক্ত পার হয়ে গেল, আবার মগরিবের টাইম চলে এলো, দোকান বন্ধ করতে পারছে না। তা কারি জাকিউদ্দিন সাহেব গিয়ে বলছেন, ভাই ও ভাই, দোকানটা বন্ধ করে 2 রাকাত নামাজ পড়তে পারতে। তখন ওই লোকটা বলছে, দোকানটা বন্ধ করলে সব কাস্টমারগুলো যে ফটিকের দোকানে চলে যাবে, কাস্টমার কেটে যেতে পারে। আল্লাহ তাআলা বলছেন, তাকশাউনা কাসাদাহা, তোমার ওই ব্যবসা, যে ব্যবসায় তুমি কি ভয় করো যে কাস্টমার কেটে গেলে আমি মারা যাব, রুজির অভাব হয়ে যেতে পারে। মাসাকিনু তারজাউনাহা, তোমার রাজপ্রাসাদ, বাড়ি, এটা তোমার ভালোবাসার জিনিস। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কি বলছেন? যত রকমের, প্রথম থেকে আবার বলছি, 1 তোমার বাপ মা, 2 তোমার বেটা, 3 নম্বরে কে না তোমার ভাই, 4 নম্বরে কে তোমার স্ত্রী, 5 নম্বরে কে তোমার প্রতিবেশী, 6 নম্বরে কে তোমার উপার্জিত সম্পদ, 7 নম্বরে কে, 7 নম্বরে ওই ব্যবসা যেটা তুমি আশঙ্কা করো গরিব হয়ে যাব, আশঙ্কা করো কাস্টমার কমে যাবে, 8 নম্বরের কে আল্লাহ তাআলা বলছেন, মাসাকিনু তারজাউনাহা, ওই বাড়ি তোমার যেটা প্রিয়, এই সমস্ত কিছুর থেকে, সমস্ত কিছুর ভালোবাসার থেকে, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। 3টা জিনিসকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসতে না পারবে, 1 আল্লাহকে ভালোবাসা, 1 কি আল্লাহকে ভালোবাসা। পৃথিবীর সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়ে কাকে ভালোবাসতে হবে? কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। নাম্বার 2, ওয়া রাসূলিহি, আর রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। রাসূলের ভালোবাসা কেমন? ভালোবাসা ভালোবাসা ভালোবাসি ভালোবাসি এটা নয়, রাসূল যেটা আদেশ করেছেন ওটাকে মান্যতা দেওয়া, রাসূল যেটা নিষেধ করে দিয়েছেন ওটাকে ত্যাগ করে দেওয়া, তখনই ভালোবাসার প্রমাণ হবে, তাই না? যেটা বলেছেন করা, যেটা নিষেধ করেছেন কি করা, সেটাকে ধরে নেওয়া। 2টা একটা জিনিস আমি বলে রেখে দিচ্ছি, যেটা নবীজি করতে বলেছেন করুন, আর নবীজি যেটা মানায় করেছেন এটা ছাড়ুন। ইনশাল্লাহ, ইনশাল্লাহ করা যাবে, যাবে তো? যাবে। ভয় করছে যে কি বলবে তা ঠিক নাই, কি বলবে তা ঠিক নাই। রাসূল যেটা করতে বলেছেন এটার নাম কি? সুন্নাত, তাই না? এটার নাম কি? সুন্নাত। এখন কিছু কিছু জিনিস আছে যেগুলো সুন্নত নয়, তবে জাগতিক প্রয়োজন। যেমন আমাদের সমাজে কিছু কথা প্রচলিত আছে, যেমন জুব্বা, জুব্বা পড়া কি? বড় পাঞ্জাবি পড়া কি? সুন্নত, সুন্নত। টুপি, পাগড়ি, সুন্নত। এই 3টের একটাও সুন্নত নয়। যদি বলছেন এটা কেমন কথা বলে, টুপি পড়া সুন্নত নয়, পাগড়ি পড়া সুন্নত নয়, জুব্বা পড়া সুন্নত নয়, না, সুন্নত কি সেটা আগে বুঝতে হবে। এমনি বক্তব্য দিয়ে দিল, এই নবীজি যেটা করেছেন সেটা সুন্নত। আরে পাগল, আগে বুঝো সুন্নত কাকে বলে। তখনকার দিনে মক্কাতে, এখনকার দিনে বলছি, এই যে কিছু ছেলে আছে মসজিদে আমাদেরকে খেতে দিচ্ছিল, ওদেরকে দেখলাম যে লুঙ্গি পরে আছে, সাদা লুঙ্গি, মাঝখান থেকে কাটা। এই লুঙ্গি পরে কারা? কেরালার লোক। কেরালার লোক পড়ে না? আমাদের কিছু ছেলে পরিবেশন করছিল খাদ্য খাবার, কাটা লুঙ্গি পরে ঘুরছে, মানে ও কেরালার। এটাকে বলা হয় সংস্কৃতি, ট্র্যাডিশন, তাই না? এটা কেরালার সিস্টেম। পশ্চিম বাংলার মানুষ সেলাই করা লুঙ্গি পরে, পরে কি পরে না? পরে। মুর্শিদাবাদের আপনার বীরভূমে যাবেন, প্রায় মানুষ দেখবেন কথাতে বলে আবে আবে, এই বে শব্দটা বলে, বলে কি বলে না? ওদের এটা মাতৃভাষা, একটা ট্র্যাডিশন। আচ্ছা, আপনি হুগলি জেলাতে যান, ওরা 10টার সময়তে আলু ছানা ভাত ওরা খাবি, যেই যাক। দেখেছি আমি হুগলি জেলাতে থেকে
আলু ছানা আর ভাত খুব পছন্দ করে 10টার সময়তে, হালকা ঘি মাখিয়ে খেয়ে নেয়। আর মুর্শিদাবাদের মানুষ আবার দেখেছি মানে ইফতারির পরে পরে মাঝে সাঝে রুটি টুটি খায়, খায় না? অনেক বাড়িতে খায়। এক একটা এলাকায় এক এক রকমের কিছু চাল চলন থাকে, থাকে কি?